আমরা এটাও জানি না বাবা কেমন আছে। 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে। উনি তো আমাদেরকে দেখবে, উনি না দেখলে আমাদের কে দেখবে? আর আমার বাবাটা কাছে 25 দিন ধরে যোগাযোগ নেই, আমার সাথে কথা বলতে পারতেছি না। আমার বাবা আজকে 36 বছর ধরে কত জীবন কাটাচ্ছেন আমাদের কাছ থেকে দূরে থেকে, শুধুমাত্র আমাদের পরিবারকে চালানোর জন্য। কিন্তু উনি এত বছর বিদেশ জীবন কাটানোর পরও আজকে শেষ বয়সে এসে ওনাকে আজকে এত কিছু সহ্য করতে হচ্ছে। আজকে প্রায় 25 দিন ধরে বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা এটাও জানি না বাবা কেমন আছে, কিভাবে আছে, বাবা ওখানে কি খাচ্ছে। বাবা আবার অসুস্থ। লাস্ট 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে। বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ, আমরা এগুলো জানি। কিন্তু ওখানে বাবার মেডিসিনগুলো পাচ্ছে কিনা আমরা সেটাও জানি না। শুধু আমরা এতটুকু জানি যে বাবা বেঁচে আছে, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে ওগুলো আবেদন থাকবে। উনি তো আমাদের চট্টগ্রামেরই মানুষ, উনি তো আমাদেরকে দেখবে, উনি না দেখলে আমাদের কে দেখবে? আর ওনার কাছে ওগুলো আবেদন থাকবে বাবাদেরকে মুক্তি করে যেন বাবারা বাবাদের সেই কর্মসংস্থানগুলোতে আবার ফেরত যেতে পারেন, তাদের সেই প্রতিষ্ঠানগুলো তারা যেন আবারও চলা অব্যাহত যাতে রাখতে পারেন, সেই ব্যবস্থাটা যেন স্যার আমাদের করে দেন। এই অনুরোধটুকু থাকবে আমাদের স্যারের কাছে, আমাদের প্রধান উপদেষ্টার কাছে। উনি চট্টগ্রামেরই তো মানুষ, উনি আমাদের চট্টগ্রামবাসীকে যদি না দেখে কে দেখবে? আর আমরা আর কার কাছে এবার সাহায্য চাইতে পারি? উনি তো আমাদের সব। আমার বাবাটা কাছে 25 দিন ধরে যোগাযোগ নেই, আমার সাথে কথা বলতে পারতেছি না। আমার বাবাই একমাত্র কোনো ব্যক্তি আমাদের পরিবারে। আপনারা যতটুকু পারেন এই সংবাদটুকু আমাদের সরকারের কাছে পৌঁছে দিবেন, যেন সরকারের কাছ থেকে আমরা যেন খালি হাতে ফেরত না আসি। সরকার যেন আমাদের জন্য কোন একটা ব্যবস্থা করে দেন, আমার বাবাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তারা যেন তাদের সেই ব্যবসাগুলো যেন কন্টিনিউ করে দিতে পারে, সেই সুযোগটুকু যেন করে দেন ওনাদের। ধন্যবাদ। 3 শতাধিক পরিবার এবং আমাদের এই 8 পরিবার সহ আমাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। শহীদদের যে আপনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এবং অসুস্থদের জন্য আপনার দোয়া মাহফিল করার জন্য গত আগস্ট মাসের 16 তারিখে আবহাতে আমরা বুড়ে ওখানে একটা আপনার দোয়া মাহফিল করে। সেই দোয়া মাহফিলের আপনার প্রায় কার্যক্রম শেষের দিকে সৌদি সরকার ওখান থেকে প্রায় 8 জনকে ওখানে গ্রেফতার করে। তো আমরা পরে জানতে পারলাম ওখানে আমার আব্বু একজন ছিলেন। দীর্ঘ 1 মাস বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের নিহতের স্মরণে এবং যারা আহত তাদের স্মরণে এই সৌদি আরবের মাহিরে এই দোয়া মাহফিলে সৌদি আরবে আমাদের 8 বাংলাদেশি সহ অনেকে আটক হয়েছে। তাদের পরিবারের রাহাজারি আমি দীর্ঘদিন থেকে জানুদের সাথে আমার যোগাযোগ আছে, পরিবারের অনেক সদস্যরা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি রাজনীতির সাথেও জড়িত, আমি স্থানীয় একজন সাবেক চেয়ারম্যান হিসাবে আমি আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন নিবেদন থাকবে আমাদের এই পরিবারকে বাঁচার জন্য। এই পরিবারের 8 জন বাংলাদেশের অধীনে প্রায় 500 প্রবাসী অধীনে চাকরি করে। এই চাকরিত্ব যদি 500 লোকেদের এই যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজনেসের যে সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যার জায়গা পড়বে। সেই জন্য আমি আজকে প্রিয় সাংবাদিক ভাইগুলোর মাধ্যমে আমার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের আকুল আবেদন করতেছি। আমি বিশেষ করে এই সাংবাদিক ভাইয়েরা যদি প্রচার মাধ্যম যদি ঠিকভাবে আমাদের সরকারের কাছে পৌঁছে না যায়, তাহলে আমাদের এই প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আসার সুযোগ হবে না।